বুঝতেছি না তো, ঘুরে যাচ্ছি কোথায় পুজো মণ্ডপ। হ্যাঁ এ বাবা, এ মা, যাওয়ার রাস্তাই নাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বুঝতেই পারছো বিশ্বকর্মা পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। কিন্তু এ কি হলো, গিয়ে হচ্ছে ঠাকুরই খুঁজে পাচ্ছি না। এত ঠাকুর নাকি করেছে, কিন্তু ঠাকুরই তো আমরা খুঁজে পাইনি। এটা কেন বললাম তোমরা একটু পরেই বুঝতে পারবে যে ঠাকুর কেন খুঁজে পাচ্ছিলাম না। সো যাই হোক, যেতে যেতে একটা ঠাকুর তো পেলাম, এবার তারপরের ঠাকুরগুলো কেন পাইনি সেটা তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, তোমরাও কিন্তু গেলে কিন্তু এই ভিডিওটা যদি ফলো না করো তাহলে কিন্তু তোমরাও আর ঠাকুর খুঁজে পাবে না। সত্যি বলছি, বিশ্বাস করো, আগের মতো এনজিপির ওই এনভায়রনমেন্টই নেই। অন্যরকম একদম সবকিছু যেন পাল্টে গেছে। ঠাকুরই খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাবা যায় এইদিকে রাস্তা বন্ধ, ওইদিকে রাস্তা বন্ধ, ঠাকুর যে কোথায় কোথায় করেছে সেটাই আমরা বুঝতে পারছিলাম না। যাই হোক, তারপরে ট্রাকের যে ইউনিয়নের তরফ থেকে যেই পুজোটা করা হয় সেটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো দেখাচ্ছি এখানকার আরো একটা বিরাট বড় পুজো। তো যেতে যেতে দেখলাম বাচ্চাদের জন্য তো অনেক রকমের খেলনার জিনিস বসেছে। আর সেটাই তো, বাচ্চাদের তো মেলা মানেই তো এই সব। আর আমরা বড় হয়ে গেছি জন্য কি আমরা কিছুতে চড়বো না? হ্যাঁ সত্যি তো, এখানে আমাদের চড়ার মতো তো কিছু আসেনি, কিন্তু এখানে কিন্তু ভালো ভালো কয়েকটা জিনিস এসেছে, যেটা হচ্ছে জোকার। হ্যাঁ, তোমাদেরকে ঠিকই বলছি, জোকার। তো তোমরা জোকারের কাণ্ড যদি দেখো, সত্যি কথা বলছি অবাক হয়ে যাবে। এবার এখানে যেতে যেতে দেখলাম এইদিকে আর যাওয়ার রাস্তা ছিল না। তারপরে গাড়িটা আমরা পার্ক করে তারপরে চলে গেলাম মণ্ডপের উদ্দেশ্যে। যেতে যেতে দেখি বিভিন্ন রকমের খেলনার জিনিস বসেছে বাচ্চাদের জন্য, বড়দের জন্যও বসেছে। কিন্তু তোমরা দেখে নাও আগে মণ্ডপ সজ্জাটা কিরকম হয়েছে। অসাধারণ হয়েছে এখানকার মণ্ডপ সজ্জাটা। আর আরো একটা স্পেশাল মণ্ডপ সজ্জা রয়েছে, যেটা তোমাদেরকে আমি ভিডিওতেই দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, দুই পাশে দুই কিন্তু গজরাজ বসে আছে, আর গজরাজ কিন্তু স্কুটি চালাচ্ছে। দারুণ লাগছে না দেখতে? আর মাঝখানে কিন্তু বিশ্বকর্মা ঠাকুর, এত ভালো লাগছিল দেখতে। সো এখানকার মণ্ডপ কিন্তু অনেক দিন থাকে, তো তোমরা গিয়ে কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারো এনজিপির এই জায়গাগুলিতে। মণ্ডপ সজ্জা কিন্তু অসাধারণ করেছে। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি যে আমি কার সাথে ঘুরতে গিয়েছি। আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছি, ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। ওর সাথে আমি ঘুরতে গেলে এতটা কমফোর্টেবল ফিল করি, এতটা মজা করি দুজনে, ভীষণ ভালো লাগে। তো এই যে ও ভাবছিল যে আমি হয়তো ফটো তুলছি, সেই জন্য বলছিল যে তুই কি করছিস? আমি বলছি না না, ভিডিও তুলছি। তো তারপরে ও আমাকে জোর করছিল যে তুই ওই জোকারের সামনে যা, গিয়ে হচ্ছে ফটো তোল। আমি বলছিলাম না 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 না, তুলবো না, কিরকম অকওয়ার্ড ফিল হয়। অ্যাকচুয়ালি তোমরা যদি আমার আগের বছরের বিশ্বকর্মা পুজোর ব্লগগুলো দেখো, তখন দেখতে পারবে এই জোকারটা কিন্তু তখনও এসেছিল, আর এখনো কিন্তু এই জোকারটাই এসেছিল, আর সবার সাথে এইভাবে করে ভিডিও করছে। আর তারপরে কিন্তু আমার বন্ধু মানে ক্যামেরা ঘুরাতে ঘুরাতে সোজা করে দিয়েছিল। আমি বললাম ওইভাবে না, এইভাবে নর্মালভাবে। তো ও আমাকে বারবার ফোর্স করছিল যে তুই গিয়ে দেখ, কিন্তু জোকারের সাথে হচ্ছে ফটো তোল। আর আমি বলছিলাম যে না না, আমি তুলবো না। তা আমি আবার ওর কথা বিশ্বাস করছিলাম যে না, ও কি ভিডিও আদৌ করছে কি করছে না। ও বলে কি আমি কি পাগল, ভিডিও করব না। এইবার আমি গেছি, তো ওই মেয়েটা বললো যে ও আগে তুল। তো যাই হোক, আমি আর এগুলোতে জেদ করিনি। আমি প্রথম থেকেই চাইছিলাম না যে এর সাথে কোনো ফটো টটো তুলতে। তো যাই হোক, তারপরে আমার এত হাস্যকর ব্যাপারগুলো লেগেছিল। ও না জাস্ট যে কয়েকজন মিলে কি করছিল, যে রোজ এনে এনে ওকে দিচ্ছিল, আর ওটা ওরা হাত দিয়ে নিচ্ছিল। আর মেয়েটার কাণ্ড দেখো, তোমরা নিজেরাই দেখলে অবাক হয়ে যাবে। ওই দেখো, মেয়েটা কিন্তু নিজেই হচ্ছে গোলাপ ফুলটা দিল জোকারের হাতে। এবার ওটাই ওখান থেকে নেবে, আর ওটাই ভিডিও করছিল, ওরাও ভিডিও করছিল। তারপরে জোকারটা তো আরও মজা পেয়ে গেল, ওর টুপি দিয়ে ইয়ে করে দারুণ মজা হচ্ছিল। আর সবাই না খুব হাসছিল দেখে। তো যাই হোক, আমি রিয়েল ভয়েসটা দিতে পারলাম না, কেননা মিউজিক চলছিল, কপিরাইট চলে আসবে সেই জন্য। তো জোকারের এই কাণ্ড কারখানা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। এইবার আমি তো এখান থেকে বেরিয়ে রীতিমতো সারপ্রাইজ হয়ে গেছি। আমার বন্ধু তো সোজা টেনে আমাকে নিয়ে গেল এই কানের দোকানে। আমি বললাম তুই কানের দিয়ে কি করবি? ও বলল তুই চুপ করে দাঁড়িয়ে থাক আর দেখতে থাক আমি কি করি।
এবার আমি তো ভাবছি যে কি করবে, আমি ভাবছি হয়তো গার্লফ্রেন্ডের জন্য হয়তো গিফট করবে সেই জন্য। তা আমিও চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখছিলাম, আর ও যেহেতু কানের চুজ করছিল সেই জন্য আমি ভিডিও করছিলাম যে গার্লফ্রেন্ডের জন্য ভিডিও কানের চুজ করছে, সেই জন্য আমি ভাবলাম একটু ভিডিও করি। কিন্তু পরে তো রীতিমতো আমি সারপ্রাইজ রয়ে গেলাম, ও নাকি আমার জন্যই কানের চুজ করছিল। সত্যি এইরকম বন্ধুও লাইফে পাওয়া যায় যে কিনা নিজের গার্লফ্রেন্ডের জন্য কানের চুজ না করে আমার জন্য কানের চুজ করছে। সত্যি নিজেকে খুব স্পেশাল ফিল হচ্ছিল। আর আমি কোনো রকম কিছু চুজ করিনি, ও নিজের থেকে এই কানেরটা আমাকে গিফট করেছে। এইবার ওর একটা কানের দিয়ে হয়নি, এবার আমাকে বললো কি যে তুই একটা কানের চুজ করতো। আমি এবার ভেবেছি যে এটা শিওর ওর গার্লফ্রেন্ডের জন্যই বলছে, এটা হয়তো ওই জন্য আমার চয়েসে নিবে। তারপরে আমি কি করলাম, আমি রীতিমতো আর একটা ঝুমকাওয়ালা কানের চুজ করলাম। পরে ও বললো যে দুটোই নাকি আমার গিফট। যাই হোক, এটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু ওর চয়েসটা কিরকম তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এইরকম বেস্ট ফ্রেন্ড কার কার আছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। এবার ও আমাকে টেনে নিয়ে গেল ফুচকার দোকানে। এবার ফুচকার দোকানে গিয়ে তো আরও মাথা খারাপ হয়ে গেছে আমার। ওখানে গিয়ে এবার দাদাটা বলেছিল যে 2 টাকার হচ্ছে 6টা দেবে ফুচকা, আর এইখানে ও বলেছিল যে 10 টাকার 4টা দাও। তো দাদাটা তারপরে রাজি হলো। এইবার দাদাটা স্ক্যাম করেছিল, দাদাটা হচ্ছে 30 টাকার 9টা ফুচকা দিয়ে তাহলে কি হয়ে গেছে। এবার ওরা জানতো না যে আমরা যে গুনছিলাম। যাই হোক, এগুলো হাত একটা ঝামেলা হয়ে তারপরে হচ্ছে ঠিকঠাক করে দাদাটাও বুঝলো। তারপরে এইদিকে যেতে যেতে দেখলাম এখানেও কি সুন্দর একটা বিশ্বকর্মা ঠাকুর, দেখে তোমাদের জন্য ছোট্ট মোট্ট একটা ক্লিপস নিয়ে নিলাম। এইবার তো আমরা গিয়ে রাস্তা হারিয়ে গেছি, তোমরা নিজেরাই দেখে নাও। তুই আজকে কোন দিক দিয়ে ঢুকাচ্ছিস, সব দিকে রাস্তা বন্ধ। হে ভগবান, কেন ঘুরতে যাইতে পারবো না জীবনে? হ্যাঁ হয়তো এরকম মানে যেরকম আমাকে বললি কিন্তু 8টার পরে তুই অফিস থেকে আসবি, রেস্ট নিবি, তারপরে হ্যাঁ হ্যাঁ কোন দিকে যাচ্ছি আমি নিজেও উঠতে পারছি না। সব রাস্তা বন্ধ বন্ধ কেন? মা, পূজা কোথায় কোথায় হচ্ছে? জানি না, অন্য কোনো মেয়ে যদি হয়ে আমি জীবনে আসতাম না, জানিস তো। বুঝতেছি না তো, ঘুরে যাচ্ছি কোথায় পূজা মণ্ডপ? হ্যাঁ, এনজিপিতে এতদিন পরে আসলাম, যে গেট আপই চেঞ্জ হয়ে গেছে। বন্ধ বন্ধ দুর্গা পূজা হয়নি। হ্যাঁ তো যাবো, বুঝতেছি না, কিন্তু একটাই পূজা হয়েছে নাকি? একটা বড় এ বাবা, এ মা, যাওয়ার রাস্তাই নাই। এ ভগবান, মানে 60 দিন বাকি, জানিস তো। 60 দিন কিন্তু 13 দিন ব্যস্ত থাকবি না। হ্যাঁ, সত্যি কথা বলতে এনজিপির এখন আকৃতিই বদলে গেছে। তোমরা যদি এখন এনজিপিতে যাও রীতিমতো ধাঁধা খেয়ে যাবে, এত রকমের অন্যরকমভাবে হচ্ছে সব কিছু করা হয়েছে যে সত্যি কথা বলতে এতদিন পরে গেছি বুঝতেই পারিনি যে কোনটা এনজিপি কোনটা কি হচ্ছে। এইবার রীতিমতো এখানে কোনোদিন আমি ঠাকুর পুজো হয় যে দেখিনি, তো এইবার দেখলাম ওই ভিতরেও হচ্ছে অনেকগুলো ঠাকুর পূজা করেছে। তো যাই হোক, তারপরে তো কি করব, তারপরে মণ্ডপের ভিতরে ঢুকলাম। আর এই মণ্ডপটা লেগেছে আমার সেরা, খুব সুন্দর লেগেছে। ছোট্ট মোট্টোর মধ্যে মণ্ডপটা কিন্তু এত সুন্দর লেগেছে। আর হোদল গিয়ে হচ্ছে সামনে দাঁড়ালো, বললো আমারও একটু হচ্ছে ক্লিপস নে। তো তারপরে আমি বললাম যে তাহলে আমার এদিকে আয়, তাহলে দুজনেরই একসাথে ক্লিপস নেওয়া হয়ে যাবে। তো সত্যি কথা বলতে ওর সাথে গেলে খুব মজা করি আমরা দুজন। আর এরকমভাবেই ইয়ার্কি ঠাট্টা মিলিয়ে হচ্ছে আমাদের মানে পুরো জার্নিটা হচ্ছে কেটে যায়। আর এই দিকে মহাশয় এত সুন্দর একটা মণ্ডপে নিয়ে গেছে যেখানে গণ্ণু বাপ্পাও ছিল, জানো তোমরা দেখে নাও। এই যে আমাদের গণপতি বাপ্পাও কিন্তু বসে রয়েছে। তো তারপরে কিন্তু ওই সাইডে ছিল
বিশ্বকর্মা ঠাকুর। আর বিশ্বকর্মা ঠাকুরটা এখানকার অসাধারণ হয়েছে, সত্যি কথা বলতে এক কথায় মানে চমৎকার। এত সুন্দর লাগছিল যেন স্বয়ং বিশ্বকর্মা ঠাকুর বসে রয়েছে, এত সুন্দর ছিল প্রতিমাটা। আর সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছিল, আমি সেইভাবে ঠাকুরটার ফটোই তুলতে পারিনি। তারপরে অনেকক্ষণ পরে চান্স পেয়েছি, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। দেখো কত সুন্দর মুখটা। আর সত্যি কথা বলতে এইখানে দাঁড়িয়ে আমরা কিন্তু অনেকক্ষণ মজা করেছি, কিন্তু তার মধ্যে ও ওর গার্লফ্রেন্ডকে ভুলতে পারে না। বাপরে, চ্যাটিংয়ে কথা বলেই যাচ্ছিল, এটা সেটা বলেই যাচ্ছিল, ভিডিও কল করে দেখাচ্ছিল। অ্যাকচুয়ালি ভালোবাসাতে এরকমই হওয়া উচিত, তাই না? কিসি কি নজর না লাগে। ওদের ভালোবাসা এইভাবেই অটুট থাকুক, এটাই চাইবো। আর এই যে আমি তোমাদেরকে প্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, আর ওইদিকে তো মহাশয় গার্লফ্রেন্ডের সাথেই ব্যস্ত। তা আমি ভাবলাম যে আমি একা একা ঘুরে নেই, ও ওইদিকে কথা বলতে থাকবে। তারপরে আমি এইদিকে দেখছিলাম যে আস্তে আস্তে কিন্তু লোকজনের ভিড়টা বাড়ছিল। এবার অত ভিড়টা ছিল না, কেননা তোমরা জানো আমরা কটায় বেরিয়েছি, 10:30টায় বেরিয়েছি। তোমরাই ভাবো 10:30টায় বেরিয়ে আমরা কি ঘুরলাম। ও কিন্তু অনেক কিছু খেতে বলছিল, তো আমি খেয়েছি কিন্তু ফুচকা আর আইসক্রিম, আর এটাই আমার খুব প্রিয়, ও নিজেও জানে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু এনজিপির এই প্যান্ডেলগুলো মিস করো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।